আজকে আবারও চলে আসলাম তিনজনে মিলে সেই দুপচাচিয়া ধাপের হাটে। আর কেন আসলাম তিনজনে মিলে ধাপের হাটে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। হাটে এসে প্রথমে আমরা কাঠ ও টিনের মিশ্রণে যে ঘরগুলো দেখতেছেন এগুলো আমরা প্রথমে দরদাম শুরু করি। আর এই ঘরগুলো যারা গ্রামে হাঁস মুরগি পালন করে তাদের জন্য, যেহেতু আমাদের সোয়ানের বাড়িতে হাঁস মুরগি ছিল তাই এই ঘরগুলো নেওয়ার জন্য দরদাম করা হচ্ছিল। আর এই ঘরগুলোর দাম ছিল একটু বেশি, তাই এই ঘরগুলো নেওয়া হয় না। আর তারপর আমরা চলে আসলাম শুকনা মরিচের দোকানে, যেহেতু সামনে কুরবানি শুকনা মরিচের অনেক দরকার। আর শুকনা মরিচ কেনা শেষ করে চলে আসলাম আদা রসুনের দোকানে। আর এটাও ছিল কুরবানি ঈদের আগে প্রয়োজনীয় একটি জিনিস। তারপর এদিক সেদিক ঘোরাঘুরি করার পর আমাদের চোখের সামনে পড়লো বিখ্যাত সেই তৌরা জাল। আর আপনারা কে কে এই তৌরা জাল দেখে কত বড় মাছ ধরেছেন কমেন্টে জানাবেন। আর এখন তো এই তৌরা জাল দিয়ে মাছ ধরতে দেখাই যায় না। তারপর আমরা চলে আসলাম ধাপের হাটের ভাইরাল সেই পিঠার দোকানে। আর এই পিঠার ওজন এক একটা 4 থেকে 5 কেজি হয়ে থাকে। আর এই পিঠা 200 টাকা কেজি ধরে তারা কেটে কেটে বিক্রি করে থাকে। আর এই পিঠা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক সুস্বাদু ও মজাদার। তাই আপনারা যদি কখনো এই হাটে আসেন অবশ্যই এই পিঠার স্বাদ নিতে ভুলবেন না। তারপর চলে আসলাম আমরা সেই ধাপের হাটের ঐতিহাসিক একটি খাবারের দোকানে। আর এই হাটের ঐতিহাসিক খাবারের নাম হলো সেই গোস্ত রুটি। আর এই ধাপের হাটে এসে আমরা এই ঐতিহাসিক খাবারের স্বাদ নেব না এটা কখনো হয়? আর তাই তো আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক গোস্ত রুটির স্বাদ নেওয়ার জন্য। যেহেতু আমরা বাঙালি রুটির চেয়ে ভাতটাকে আমরা বেশি প্রাধান্য দেই, আর এর জন্য আমরা প্রতি বাটি গোস্তের সাথে রুটির বদলে 1 প্লেট করে ভাত নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সেই গুয়াহাটির দিকে, যেখানে গরু ছাগল ক্রয় বিক্রয় করা হয়। তারপর চলে আসলাম একটি লুঙ্গির দোকানে, যেখানে অনেক কম দামে লুঙ্গি পাওয়া যায়। তারপর সেখানে উল্টাপাল্টে কিছু লুঙ্গি দেখা শেষ করে 2টা লুঙ্গি কিনে নেওয়া হয়। আর লুঙ্গি কিনা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।